30শে এপ্রিল পালিত হবে ভগবান নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথি, নৃসিংহ জয়ন্তী। এই বিশেষ দিন উপলক্ষে আজকের ভিডিওতে আমরা জানব শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক আবির্ভাবের কাহিনী। মন দিয়ে পুরো কাহিনীটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাচীনকালে ছিলেন এক ভয়ঙ্কর অসুররাজ হিরণ্যকশিপু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ অবতারে বধ করেছিলেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু বিষ্ণুর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি মনে মনে সংকল্প করেন, আমি এত শক্তিশালী হব যাতে দেবতা মানুষ কেউই আমায় পরাজিত করতে পারবে না। তারপর তিনি শুরু করেন কঠোর তপস্যা। হাজার হাজার বছর ধরে কঠিন সাধনা করে তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হলে তখন হিরণ্যকশিপু অত্যন্ত চতুরতার সঙ্গে বর প্রার্থনা করেন তার কাছে। তিনি বলেন তিনি যেন কোনো মানুষ বা পশুর দ্বারা নিহত না হন, ঘরের ভেতর না বাইরে, ভূমি আকাশ বা জলে যেন না নিহত হন, কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা নিহত যেন না হন। বর পাওয়ার পর হিরণ্যকশিপু ভাবলেন, এবার আমি অমর হয়ে গেছি। আর তারপর থেকেই শুরু হয়ে গেল তার ভয়ঙ্কর অত্যাচার। কিছু সময় পরে হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিলেন এক দিব্য শিশু প্রহ্লাদ। কিন্তু আশ্চর্যের বিষয়, অসুররাজের পুত্র হয়েও প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি সবসময় ভগবান বিষ্ণুর নাম জপ করতেন। এতে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যেতেন। তিনি প্রহ্লাদকে বলতেন, আমাকে ঈশ্বর বলে মানো। কিন্তু প্রহ্লাদ শান্ত গলায় বোঝাতেন, পিতা, প্রকৃত ঈশ্বর একমাত্র শ্রীহরি বিষ্ণু। এই উত্তর শুনে হিরণ্যকশিপুর ক্রোধ আরো বেড়ে যেত। এরপর শুরু হলো এক নিষ্ঠুর অধ্যায়। হিরণ্যকশিপু নিজের পুত্রকেই হত্যা করার চেষ্টা করতে লাগলেন। প্রথমে তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয়া হলো, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদের কিছুই হলো না। তারপর হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, বিষধর সাপ ছেড়ে দেওয়া হলো, বিষ খাওয়ানো হলো, কিন্তু প্রতিবারই অলৌকিকভাবে ভগবান বিষ্ণু তাকে বাঁচিয়ে নিলেন। এরপর হিরণ্যকশিপুর বোন হোলিকাকে ডাকা হলো। হোলিকার বর ছিল আগুন তাকে পোড়াতে পারবে না। সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসল। বিষ্ণুর লীলায় হোলিকা দগ্ধ হন আর প্রহ্লাদ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনাকেই আজ আমরা হোলিকা দহন হিসেবে স্মরণ করি। একদিন হিরণ্যকশিপু ক্রোধে উন্মত্ত হয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বললেন, পিতা, ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান। হিরণ্যকশিপু রাজসভার একটি স্তম্ভ দেখিয়ে চিৎকার করে বললেন, তাহলে কি এই স্তম্ভেও তোর বিষ্ণু আছে? প্রহ্লাদ দৃঢ় বিশ্বাসে বললেন, হ্যাঁ, তিনি এখানেও আছেন। এই কথা শুনে হিরণ্যকশিপু গদা দিয়ে স্তম্ভে আঘাত করলেন। আর ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর শব্দে স্তম্ভ ফেটে গিয়ে সেখান থেকে আবির্ভূত হলেন এক অভূতপূর্ব রূপ। না সম্পূর্ণ মানুষ, না সম্পূর্ণ পশু, সিংহের মুখ ও মানুষের দেহ, অগ্নির মতো জ্বলন্ত চোখ, বিশাল নখ, ভয়ঙ্কর গর্জন। তিনি হলেন ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেব। নৃসিংহদেবকে দেখেও হিরণ্যকশিপুর অহংকার কমল না। তিনি যুদ্ধ শুরু করলেন, কিন্তু ভগবান বিষ্ণুর শক্তির সামনে তার কোনো ক্ষমতাই টিকল না। গোধূলি বেলায় যখন দিন ও রাত নয়, নৃসিংহদেব তাকে রাজপ্রাসাদের চৌকাঠে নিয়ে গেলেন, যা ঘরের ভেতরও নয় বাইরেরও নয়। তাকে নিজের উরুর ওপর বসালেন, যা ভূমি আকাশ বা জল নয়। এরপর কোনো অস্ত্র নয়, নিজের ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। এভাবেই ব্রহ্মার সমস্ত বর অক্ষুণ্ণ রেখেই ভগবান নৃসিংহ অসুর রাজকে বধ করেছিলেন।
হিরণ্যকশিপুর মৃত্যুর পরও নৃসিংহদেবের ক্রোধ শান্ত হচ্ছিল না। দেবতারা ভীত হয়ে পড়লেন। তখন ছোট প্রহ্লাদ ভক্তি ভরে ভগবানের সামনে এসে প্রণাম করলেন। তিনি স্তব করতে লাগলেন এবং বললেন, প্রভু, আপনি ভক্তের রক্ষাকর্তা, আপনি করুণাময়। ভক্তের কণ্ঠ শুনে ধীরে ধীরে শান্ত হলেন নৃসিংহদেব। তিনি প্রহ্লাদকে আশীর্বাদ করলেন এবং রাজ সিংহাসনে বসালেন। নৃসিংহদেবের এই কাহিনী থেকে এটাই বোঝা যায়, ভগবান সবসময় ভক্তের ডাক শোনেন এবং রক্ষা করেন। আজকের কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় নৃসিংহদেব।